যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কড়া নজরদারি এবং সম্ভাব্য বিমান হামলা থেকে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে সুরক্ষিত রাখতে ইরান গত কয়েক দশক ধরে মাটির গভীরে গড়ে তুলেছে এক বিশাল সামরিক সাম্রাজ্য। এই গোপন সুড়ঙ্গ বা মিসাইল সিটিগুলো মূলত পাহাড়ের কয়েকশো মিটার নিচে কনক্রিটের কয়েক স্তরের সুরক্ষা দিয়ে তৈরি। ইরানের দাবি অনুযায়ী তাদের এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে, যা সাধারণত স্যাটেলাইট বা গোয়েন্দা ড্রোন দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই টানেলগুলোতে কয়েক হাজার দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণের জন্য সবসময় প্রস্তুত রাখা হয়। আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থায় সজ্জিত এই ঘাঁটিগুলো এমনভাবে নির্মিত যে শত্রুপক্ষ প্রথম দফায় আক্রমণ করলেও মাটির নিচ থেকে ইরান বিধ্বংসী পাল্টা হামলা চালাতে সক্ষম হবে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজি তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় করে তুলেছে। প্রযুক্তিতে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রকেও ইরানি এই ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার বড় ধরনের চিন্তায় ফেলেছে, কারণ এগুলো ধ্বংস করা সাধারণ বোমার পক্ষে অসম্ভব। এবার যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই পানির নিচে তৈরি এক বিশাল মিসাইল টানেলের নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। পাশাপাশি ইরানের ওপর কোনো হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে রেভেলেশনে গার্ডস IRGCর নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি একটি বিশাল সুড়ঙ্গের ভেতর দাঁড়িয়ে আছেন। সেখানে শত শত দূরপাল্লার ক্রুজ মিসাইল সারিবদ্ধভাবে সাজানো। আলী রেজা তাংসিরি বলেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন রণতরীগুলো মোকাবেলা করতে সমুদ্রের তলদেশে এই নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এসব মিসাইলের পাল্লা 1000 কিলোমিটারের বেশি। এগুলো লক্ষ্যবস্তু খুঁজে বের করে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, আমাদের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে। যে কোনো হুমকি, যে কোনো জায়গায়, যে কোনো মাত্রায় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইরান প্রকাশ্যে হুমকি দিয়েছে যে প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে তারা। IRGC নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং সমুদ্রের নিচ সব দিক থেকেই হরমুজ প্রণালীর ওপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মঙ্গলবার ফার্স্ট নিউজ এজেন্সিকে তিনি বলেন, হরমুজ প্রণালীর আকাশ, পানির ওপর এবং নিচ সব জায়গা থেকেই আমরা রিয়েল টাইম গোয়েন্দা তথ্য পাই। এর নিরাপত্তা পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভর করে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল তেল পরিবহন হয়, যা বৈশ্বিক তেল পরিবহনের প্রায় 37%। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জের ধরে এই প্রণালী বন্ধ হয়ে গেলে ক্ষতির মুখে পড়বে বৈশ্বিক তেল বাণিজ্য। এমনকি তেলের দাবি এক লাফে বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়। আর সে কারণেই হরমুজ প্রণালীকে নিজেদের আত্মরক্ষার কৌশলগত অস্ত্রে পরিণত করেছে ইরান।